কবে জানে টাকা আসিবে এই দুনিয়া ছাড়তে হবে, সেদিন যেন দেখিতে পাই গো নূর নবী আপনাকে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনি আল্লাহর হাবিবুল্লাহ, ওগো নবী আপনার নাহি তুলনা, দেখিতে আপনার নূরের সূরত এ পাগল গনে দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সদরে মুহতারাম, ওয়াজিবুল ইহতারাম, উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান জাতে পাকের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে এই দুর্যোগময় সময়ে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই জান্নাতের বাগান আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির পর, যিনি আমাদের আকা আকায়ে নামদার তাজদারে মদিনা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজ্জাজ সদরে মুহতারাম, এই পবিত্র সফরের চাঁদ। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি করার গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যাতে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমাদের জিন্দেগি এমন এক জিন্দেগি, কার কখন এই হায়াতে জিন্দেগির বাতিটা অফ হয়ে যায় আমরা কেউ বলতে পারি না। এই জন্য আসলে পেয়ারা রাসূল বলছেন, উম্মত, মানুষের মৃত্যুটা এত নিকটে যে মানুষের ডান চোখের আর বাম চোখের যতটা দূরত্ব, তার চেয়ে আরো দূরত্ব কম মৃত্যুটা। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন আমাদেরকে প্রস্তুত থাকার জন্য। তো হাজিরিন, আল্লাহ চায়, যখন যেভাবে চায়, বান্দাদেরকে যদি আল্লাহ চায় আল্লাহ গজব দিবে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আমরা বিভিন্ন মহল বিভিন্ন মন্তব্য করতে পারি,
কিন্তু আমি মনে করি সব মন্তব্যকে বাদ দিয়ে নিজেকে নিয়ে একটু নিজে মন্তব্য করি। আল্লাহর কাছে বলি, আল্লাহ হয়তো আমার অপরাধের কারণে আজকে এত কিছু। আমাদের কাজী নজরুল বলেছিলেন যে কেউ যদি যেভাবে নিজের পাঠ করা, যেটা আমরাকে পাল্লা বলি বা পাল্লা মাপ দেওয়ার যে কেজি, নিজের পাঠ করা দিয়ে আমরা যেভাবে অন্যের পাপগুলা মাফি, এটা যদি অন্যেরটা না মেপে নিজেরটা যদি মাপতে পারতাম তাইলে আমরা কত আগে পরিবর্তন হয়ে যাইত। এই জন্য আমাদের উচিত যে আল্লাহ সব কিছু মানুষের হাতের কামাই। যখন কোনো দুর্যোগ দেখবেন, আসমানি গজব হোক জমিনি গজব হোক, কোনো মতে বান্দা কোনোভাবে আল্লাহকে এভাবে বলতে পারবে না, আল্লাহ তুমি কি আমাদের ছাড়া আর কাউকে দেখো না। এটা আপনার তকদিরের উপরে অবিশ্বাস হয়ে যাবে। আর বান্দা যখন তকদিরের উপরে অবিশ্বাস করবে তার ঈমান চলে যাবে। তো মানুষের কি করা উচিত এই অবস্থায়? মানুষ নিজেকে মাপবে, নিজের পাল্লা দিয়ে নিজেকে মাপবে, অন্যকে না। আমরা যেটা করি, আমি বলেন আপনি বলেন সবাই, আমাদের একটা অভ্যাস আছে যে আমরা অন্যকে যেভাবে মাপতে পারি নিজেকে সেভাবে মাপতে পারি না। তো নিজেকে যদি নিজের পাল্লায় নিজের বাটকরা দিয়ে নিজেকে যদি মাপতে পারতাম, হয়তো আমাদের পরিবর্তন অনেক আগেই চলে আসতো। তো হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন যে তোমরা নিজের হিসাবটা নিজে মিলাও। সবার উদ্দেশ্যে বলবো, সবাই এই দুর্যোগ অবস্থায় আল্লাহর কাছে নিজেকে নিজে নত করব। আরেকজনে কি করেছে, অমুকের কারণে হয়েছে, তমুকের কারণে হয়েছে, আসলে সেগুলি কোনো কথা না, সেগুলি হলো একটা আবেগ মাত্র, সেগুলি কোনো বিষয় না। আপনি যদি ধৈর্যের সাথে চিন্তা করেন, হয়তো আপনি মনে করবেন না, আমি মনে করি যে হয়তো আমার কারণে হয়তো আল্লাহ আযাব দিয়েছে। কারণ আমি ব্যক্তিটা এমন না যে আমি আল্লাহর ফেরেশতা, আমি মানুষ। আমি ব্যক্তিটা এমন না যে আমি আল্লাহর ফেরেশতা, আমার জীবনে কোনো ভুল নাই। তো হয়তো পারে আমার কোনো অপরাধের কারণে আল্লাহ আযাব দিয়েছে, এতে করে আল্লাহ অনেক খুশি হবে। সুবহানাল্লাহ বলেন, এতে করে আল্লাহ খুশি হবে। আর যদি মনে করি অমুককে মন্দ বললাম, তমুককে মন্দ বললাম, যার যা ভাষা তো এত অশ্লীল হয়ে গেছে এখন, সবাই ব্যবহার করে দিলাম, কিন্তু নিজেকে মাপলাম না একবার। ওই যে কাজী নজরুল বলল, নিজের পাল্লা দিয়ে আরেকজনকে মাপে। আমরা যখন নিজেকে মাপতে পারতাম তাহলে আল্লাহ আমাদের পরিবর্তনটা খুব সহজেই করে দিতেন। মাওলা তুমি সব কিছু পারো, তুমি যদি হুকুম দাও জমিন এই পানি শুকিয়ে নাও, 1 সেকেন্ড সময় লাগবে না। তুমি যদি হুকুম দাও আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাও, 1 সেকেন্ড সময় লাগবে না। সে রব্বুল ইজ্জতের দিকে তাকিয়ে আমরা আমাদের নিজের পাপকে নিজে মেপে আল্লাহর কাছে তওবা করি, ইস্তিগফার করি, দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে এই মহা বিপদ থেকে উদ্ধার করো। জবান খুলে মহাব্বতে বলুন আমিন। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। ইয়াউমা তাজিদু, সেদিনটা কোন দিন? সেদিনের ব্যাপার, এটা হলো পরকালের বিষয়।
আল্লাহ বলছেন সেই দিন অর্থাৎ পরকাল যখন প্রত্যেক মানুষের ভালো কাজ এবং খারাপ কাজ তাদের সামনে আনা হবে। আল্লাহ বলছেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত, পরকালে যখন মানুষের সামনে তাদের ভালো কাজগুলি এবং খারাপ কাজগুলি উপস্থিত করা হবে। আজকে 15 বছরে মানুষ কি করেছে, 15-16 দিনের রেকর্ড আমরা বের করে ফেলেছি। আপনার জিন্দিগিতে আপনি কি করেছেন রেকর্ড দুনিয়াতে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। তখন তো একটু চিন্তা করা উচিত, আল্লাহ দুনিয়ার মানুষের কাছে যদি কর্ম কইরা আমরা ফার না পাই, যিনি মহান মালিক আমার সমুদ্রের তলদেশের পাপের বিষয়টাও জানে, ওই আল্লাহর কাছে আমরা কিভাবে পার পাবো? মানুষ গোপনে কি করেছে, কার কি হয়েছে, সব মানুষ একজন একটা আরেকজন ওপেন করে। দুনিয়ার কাঠগড়ায় যদি আমার এই অল্প অপরাধের জন্য দাঁড়াইতে হয়, 4-5 বছরের চেয়ারে বসার অপরাধের জন্য যদি কাঠগড়ায় আমি দাঁড়াইতে হয় দুনিয়ার মানুষের আদালতে, না জানি 70 বছর, 50 বছর, 80 বছর, 40 বছর হায়াতের জিন্দিগির অপরাধের খাতাটা যদি আল্লাহ ওপেন করে আমার সামনে তুলে ধরে, আমি কিভাবে সেদিন পার পাবো? যদি মানুষ চিন্তা করত যে 5 বছরের চেয়ারের বিষয়টা মানুষের আদালতে দাঁড় করায়া শাস্তি পেতে হয়, আর আমার আল্লাহ যদি আমার 50 বছরের অপরাধের খাতা ওপেন করায় আমারে ডাক দেয়, আমি সেই দিন আমার মালিকের কাছে কি জবাব দেব? এই জন্য আল্লাহ বলেছেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত, মানুষের সেই দিন পরকালে ভালো এবং সমস্ত মন্দগুলি তাদের সামনে প্রেজেন্ট করা হবে। যখন ভালো এবং মন্দ কাজ উপস্থিত করা হবে সামনে, মালিক ওই দিন কোন কাজের প্রাধান্যটা বেশি পাবে? এই আয়াতে কারিমার ব্যাখ্যায় লেখা হয় ওই দিন ভালো কাজের প্রাধান্যটা মন্দ কাজের চেয়ে বেশি প্রাধান্য পাবে। সুবহানাল্লাহ বলেন। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। সেই দিন মানুষ যাহা ভালো করেছে এবং যাহা মন্দ করেছে সব তার সামনে যখন প্রেজেন্ট করা হবে, তো সেই দিন ভালো কাজের মন্দ কাজের তুলনায় ভালো কাজের অগ্রাধিকার হবে বেশি। এটা আল্লাহ পাকের দয়া। তো এখানে এর অর্থ এই না আল্লাহ যেহেতু আমাকে ছেড়েই দেবে তাহলে আমি আমার উন্মুক্ত জীবন করি। আল্লাহ বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বান্দা তো ঘুড়ির মতো উঠতেছে। বাচ্চা যখন নাড়াই বাড়া শুরু করে তখন ঘুড়ি কিন্তু হাতে চলে আসতে হয়। তো আল্লাহ বলছেন বান্দা তোকে ছেড়ে দিয়েছি, উঠতেছ ঘুড়ির মতো। তো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরে ফেলবো তখন আর বাঁচার রাস্তা নাই। আমার ধরাটা বড় শক্ত ধরা, মানে আল্লাহ বলে আমি ধরি না একেবারে ছেড়ে দিয়েছি। 40-50 বছর অপরাধ করতেছো, আমি কোনো কিছুই বলি না। হঠাৎ যখন ধরে ফেলবে, আল্লাহর দেওয়া শাস্তি আমরা আমার 5টা মিনিটও সহ্য করে নিতে পারি না, 5 মিনিটও সহ্য করে নিতে পারি না। অত টাকা, কত ক্ষমতা, কত বাড়ি, কত কিছু আমাদের। আপনারা দেখেছেন গতকালকে একটা ভিডিও দেখে আজও চোখের পানি আসে। ফেনী জালাদিন বন্যাটার এত ভয়াবহ, 2-3 পানি উঠে গেছে। মসজিদের মাইকে এক হুজুর এলান করছে, কি এক অবস্থা দেখুন। কত করুণ পরিণতি হলে মানুষ এই কথা বলতে পারে। সবাইকে বলছে যে দেখো কে বাঁচি কে মরি বলতে পারি না, এমন অবস্থায় আমরা আটকিয়ে গেছি, না সামনে যেতে পারে না পিছনে যেতে পারি। তোমরা সবাই সবাইকে ক্ষমা করে দিও। এর চেয়ে আর বড় আর্তনাদি বিষয়, এর চেয়ে আর বড় ভয়ঙ্কর শব্দ বা ভাষা কি হতে পারে যে জ্যান্ত মানুষগুলি যাদের ঘর আছে, বাড়ি আছে,
ফ্রিজ ভরা খাবার আছে, চাউল ডাল সবকিছু থাকার পরেও একটু শ্বাস নেওয়ার মতো জায়গা পাচ্ছে না, একটু শ্বাস নেওয়ার মতো জায়গা পাচ্ছে না। মানুষ পানির সাথে ভেসে যাচ্ছে, আর এদিক দিয়ে এলান হচ্ছে তোমরা যে যার মতো সবাইকে ক্ষমা করে দিও। আপনি কি চিন্তা করেছেন যে আমাদের ক্ষমতাটা কত দুর্বল? আমাদের সব কিছু কত দুর্বল। আল্লাহ গত জুমায় বলেছিলাম, আল্লাহ বলেছে মানুষ এরকম একটা মূর্তির কাছে চায় যে একটা মাছিও মারতে পারবে না, মাছি বানাইতেও পারবে না। যিনি চাচ্ছে তিনিও কত দুর্বল, যার কাছে চাচ্ছে তিনিও কত দুর্বল। আজকে আমাদের কত কনফিডেন্স, আমার হাজার হাজার কোটি টাকা আছে, আদালত কোর্ট কাচারি কেউ কিছু করতে পারবে না। আপনারা নজির দেখেছেন, হাজার হাজার কোটি টাকা একদিকে দিয়েও জান রক্ষা হচ্ছে না। পৃথিবী এমন এক ভয়ানক, পৃথিবী সমাজ এমন এক ভয়ানক পরিস্থিতি আপনি দেখে আজও কি আমরা পরিবর্তন হতে পারি নাই? মাওলা, দিন শেষে তোমার দয়া ছাড়া উপায় নাই। আর তোমার দয়া যদি আমার উপর না থাকে, আমার হাজার কোটি টাকা আমাকে এক সেকেন্ডের জন্য শ্বাস প্রশ্বাস পালানোর ক্ষমতা দিতে পারবে না। সেই মহান মালিকের দ্বারস্থ যখন বান্দা না হবে, তখন আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? দেখুন, আল্লাহ বলেছেন যখন তোমরা ভালো কাজ করবে, ভালো কাজের প্রতিদান তোমরা পাবে। তো ভালো এবং মন্দ উভয়টাই তোমাদের সামনে পরকালে আল্লাহ হাজির করে দিবেন। তবে মন্দ কাজের তুলনায় ভালো কাজটা আল্লাহ প্রাধান্য কেন দিবেন জানেন? তিনি তো রহিম, রহিম রহমান নাম তোমার আল্লাহ আল্লাহ। আরে আমরা যে পাপ করি, পাপের তুলনায় বন্যা কিছু না। নূহ নবীর সময় তো পুরা কওমকে তলিয়ে দিয়েছে। ইতিহাসের পাতায় এসেছে যে জুদি পর্বত তৎকালীন সময় সবচেয়ে উঁচু পর্বত ছিল। জুদি পর্বত থেকে প্রায় 600 গজ উপরে পানির ঢেউ উঠেছিল। নূহ নবীর একজন পুত্র সেদিন কেনান নামে একজন পুত্র অবাধ্য ছিল, তাকেও পানি সেদিন তলিয়ে দিয়েছে। কিছুই রাখে নাই, সব কিছু সেদিন নিঃশেষ হয়ে গিয়েছে। তো সেই তুলনায় আমাদের পাপ কিন্তু অনেক বেশি। তারার পাপ ছিল তারা শুধু আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে না স্বীকার করা বান্দাগুলিকেও আল্লাহ খাওয়াইতেছে। ও ভাই, আমাদের বহির্বিশ্বে অনেক কাফের মুশরিক বেঈমান, এরা ভালো ভালো জায়গায় ঘুমাচ্ছে, খাচ্ছে, ওদের বিপদ হচ্ছে না, ওদের সব আরাম আয়েশে ওরা চলছে, কিন্তু আল্লাহই তো তাদেরকে খাওয়াইতেছে। তো আল্লাহ তখন তাদেরকে আযাব দিলেন, এখন আমাদেরকে একটু একটু করে দিচ্ছেন। একটু একটু করে দেওয়া মানে আমরা তো এতটাই না শুকরিয়া বান্দা হয়ে গেছে। তাফসীরের কিতাবে দেখলাম আল্লাহ এক আয়াতে কারিমার ব্যাখ্যা এভাবে লেখা হচ্ছে যে নদীর বা সাগরের মাঝখানে কিছু মানুষ নৌকা নিয়ে অথবা লঞ্চ নিয়ে অথবা কোনো যান নিয়ে সে বিপদে পড়েছে। পানির ঢেউয়ে নৌকা ওলট পালট এদিক সেদিক করছে। এটা যখন ঢেউয়ের তালে ভাসছে, মানুষ চিৎকার করছে। আর ওরা ছিল একদল বেঈমান, আল্লাহকে অস্বীকৃতিকারী। ঠিক ওই অবস্থায় তারা বিপদে পড়ল। বিপদে পড়ে যখন তাদের জান রক্ষা হচ্ছে না, তারা তখন আল্লাহকে ডাকা শুরু করলো, যেটা আমরা করোনার সময় দেখেছি। যারা কখনো পশ্চিম দিকে ফিরে না, যারা কখনো কপাল জমিতে লাগায় না, যখন দেখছে ওরা কোনো দিকে ছুটতে পারছে না, ওরা ওদের পায়ের জুতা পায়ে রইল, হাঁটুর কাপড়ের খবর নাই, জমিনে হাঁটু গেড়ে বসে গেছে, সেজদা কপালে লাগিয়ে দিয়েছে, হাত উপরে উঠিয়ে দিয়েছে। মানুষ যখন শেষ প্রান্তে পৌঁছে যায়, ওই মূর্তি সব কিছু বাদ দিয়ে তখন উপরওয়ালার কাছে তখন হাত উঠে দেয়। ওই টাইমে বলা হয়েছে মানুষগুলি তখন এতটাই আর্তনাদ শুরু করলো, আর্তনাদ করতে করতে এক পর্যায়ে তারা তওবা করেছে। আল্লাহ, আমরা তওবা করছি, আমরা এই মুহূর্তে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরতে পারি, আর কখনো গুনাহের কাজ করব না, অপরাধ করব না, অন্যায়ের কাজে যাব না। ওই মানুষগুলি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করলেন। তওবা শেষে নদীর ঢেউ কমে গেল, পানি কমে গেল। তারা তাদের নৌকা নিয়ে ঘাটে যখন ভিড়লেন, ভিড়ার পরে আল্লাহ বলছেন বান্দাগুলির অবস্থা তখন কি হয়েছে। ওরা যখন শান্ত পরিবেশে চলে আসছে, ওরা যখন সেখান থেকে বেঁচে ফিরেছে, ওরা আবার আগের মতো অন্যায় শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা একটা এক্সাম্পল। পানি কমে যাক, আমাদের অপরাধ আবার শুরু হয়ে যাবে। হয়তো এখন আল্লাহকে আগের তুলনায় দৈনিক 5 বারের জায়গায় 100 বার ডাকতেছে। পানি কমে যায়, তখন একবারও ডাকার জন্য মানুষ পাওয়া যাবে না।
আল্লাহ সেটাই বুঝাচ্ছেন, ব্যাখ্যাগণ তাফসিরের ব্যাখ্যায় সেটাই বুঝাচ্ছেন যে আমাদের অবস্থা এমন, যখন নদীর মাঝখানে বিপদে পড়ে তখন বলে আল্লাহ বাঁচাও বাঁচাও, আর জীবনে গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, অপরাধ করবো না। যখন বেঁচে ফিরে আবার ওই আগের মতো আবার শুরু করে। এই জন্য ভালো কর্মকে আমরা বেশি প্রাধান্য দেব। আজকে ভালো কর্মের বিষয়ে এবং আল্লাহ সৃষ্টির প্রতি দয়ার বিষয়ে অনেক সুন্দর বিষয় আলোচনা এসেছে। আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من لا يرحم لا يرحم متفق عليه। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া করে না, আল্লাহ কর্তৃক তার প্রতি দয়া করা হয় না। এখন তাইলে বোঝা গেল মসজিদে এসে শুধু নামাজ পড়লেই আল্লাহর হক আদায় হয় না। আল্লাহর হাবিব বলছেন, যারা সৃষ্টির প্রতি দয়া করে না, আল্লাহ কর্তৃক তাদের প্রতি কোনো দয়া করা হয় না। আন আব্দুল্লাহ ইবনে আমর ওয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই, রাওয়াহু আবু দাউদ। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা, তিনি বলেন আমার নবীজি বলেছেন, দয়াশীলদের উপরে করুণা আল্লাহ স্বয়ং আল্লাহ দয়াশীলদের উপর দয়া করেন। তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, যারা আসমানে আছে তারা তোমাদের প্রতি দয়া করবেন। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা, আল্লাহর হাবিব বলছেন, যারা মানুষের উপর দয়া করে আল্লাহ তাদের উপর দয়া করে। ইরহামু আহলাল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। আমার নবী বলছেন, তোমরা যারা জমিনে আছে তাদের প্রতি তোমরা দয়া করো, আল্লাহ তোমাদের প্রতি দয়া করবে। জমিনের মানুষে তোমরা সহযোগিতা করো, আল্লাহ তোমাকে সহযোগিতা করবে। জমিনের মানুষের প্রতি তুমি মায়া মমতা দেখাও, আল্লাহ তোমার প্রতি মায়া মমতা দেখাবে। এই এক্সাম্পলে আমার নবী একটা বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بينما رجل بطريق اشتد عليه العطش فوجد بئرا فنزل فيه فشرب ثم خرج فإذا كلب يلهث يأكل الثرى। আবু হুরায়রা থেকে বর্ণনা, আমার নবী বলেন, একদিন এক ব্যক্তি রাস্তায় চলার পথে তৃষ্ণার্ত হয়ে পড়লেন। অতঃপর তৃষ্ণার্ত ব্যক্তিটা একটা কুয়া পাইলেন, পানির কূপ পাইলেন। পানির পিপাসা নিবারণের জন্য সে কূপের ভিতরে নামলেন, পানি খাইলেন, উপরে উঠে আসলেন। এসে দেখে একটা কুকুর পানির পিপাসায় ভিজা মাটির ভিতরে জিহ্বাটাকে ছাটাচ্ছে। ওই লোক কুকুরের এই অবস্থা দেখে, আমার নবী এটা বর্ণনা করছেন ওই লোকের কথা, যে কুকুরের এই অবস্থা দেখে আল্লাহর বান্দা যিনি নিজের পিপাসা মিটাইলেন পুকুরের বা কূপের ভিতরে ডুইকা, উনি মনে মনে ভাবলেন, আমার যেভাবে পিপাসা লাগছিল, আমার পিপাসা নিবারণের জন্য আমি কূপে নাইমা ওখানে পানির পিপাসা মিটাইয়া আমি উঠলাম। এই কুকুরটারও তো মনে হয় আমার মতো পিপাসা লেগেছে। উনি ওনার পায়ে মৌজা ছিল, তখনকার মানুষ চামড়ার মৌজা পরতো। এই মৌজা খুলে উনি সেখান থেকে পানি উঠাইয়া কুকুরের মুখে পানি ঢেলে দিলেন। আল্লাহর হাবিব বলছেন, সাথে সাথে আমার আল্লাহ ওই ব্যক্তিটারে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দয়া। আজকে কত মারামারি সমাজে হয়, মানুষকে মানুষ কতটা হেনস্থা, কতটা নিন্দনীয় অবস্থায় দেখে। অথচ দেখেন আমাদের সবকিছু এতটাই দুর্বল, আল্লাহ যদি না চায় আমি একটা কদম হাঁটতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আমার প্যারা নবী বলছেন, এই ঘটনাটা নবী বর্ণনা করেছেন। তাহলে আমার নবী আমাদেরকে বুঝাইলেন, একটা কুকুরকে যদি পিপাসার্থ মিটিয়ে জান্নাত লাভ করতে পারে,
তাহলে আমরা যদি মানুষের প্রতি দয়া করি, আর আজকের যে দুর্যোগ অবস্থা, আজকের যে কঠিন পরিণতি, হয়তো আপনার আমার এখানে পানি নাই বিদায় আমি বুঝি না, কিছুটা এসেছিল আবার চলে গেছে, সেটা আল্লাহ পাকের মেহেরবানি। কিন্তু এখনো বহু মানুষের ঘরের চালের উপরে পানি। আর মাইকে যখন আপনারা বলছেন যে আপনারা বাড়িঘরগুলি ছেড়ে আশ্রয় কেন্দ্রে চলে যান, ওই মানুষটার অবস্থা তখন কি হয় জানেন? একটা মানুষকে যখন বলা হয় ঘর ছেড়ে বের হতে, কারণ মানুষের জীবনের সব কিছুর গুছানো সম্পদ, সব জিনিসগুলো তার ঘরের ভিতরে থাকে, সেই মানুষটাকে যদি যান বাঁচানোর জন্য ঘর থেকে বের হতে বলা হয়, তখন তার ভিতরের অবস্থাটা কত চুরমার হয়। যে আমি যেখানে সবসময় থাকি, স্কুলে হোক, উঁচু জায়গায় হোক, সেখানে এসে তার ঘুম হয় না, সেখানে এসে সে আত্মনাদ করে, আর সে খুব কান্নাকাটি করে, আল্লাহ আমার ঘর ছেড়ে আমি আরেক জায়গায়, সে ঘুমাতে পারে না। তো ওই সমস্ত মানুষের প্রতি আমি আজকের সেই পরিস্থিতি অনুযায়ী আপনাদের খেদমতে হাদিস শরীফগুলো পেশ করছি। কোনো জায়গার ঘটনা না শুনিয়ে শুধু আল্লাহর হাবিবের কথাগুলি আপনাদেরকে শোনাচ্ছি, যে এই পরিস্থিতি অনুযায়ী আমাদের কি করা উচিত, আর যখন করব তখন মাওলাই কায়নাতের দরবার থেকে পুরস্কারটা কি আমাদের জন্য অপেক্ষা করছে। عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال عذبت امرأة في حرة حبستها حتى ماتت جوعا فدخلت فيها النار। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা, তিনি বলেন একজন মহিলা একটি বিড়ালের কারণে সে আযাবে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আগের হাদিসটা খেয়াল করেন, একজন মানুষ একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে সে জান্নাতে চলে যাবে, আমার নবীর ঘোষণা। এবার পরের হাদিস শরীফে আমার নবী বলছেন ক্বালা উযযিবাত ইমরাআতুন ফি হিরওয়াতিন হাবাসাতহা হাত্তা মাতাত জুআন ফাদাখালাত ফিহা আন-নার। আমার নবী বলছেন একজন মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামে যাবে। তো নবীজি বলছেন কিভাবে? আমার নবী বলছেন একটা বিড়ালকে মহিলা বেঁধে রেখেছিল, এত করে শক্ত করে বেঁধেছিল, পরিশেষে বিড়ালটা মারা গেল। আর ওই বিড়ালকে সে কষ্ট দিয়ে মারার কারণে আমার নবী বলছেন আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। হায় রে মানুষ, আজকে আবার হাত থেকেই তো মানুষ রক্ষা পায় না, আর বিড়াল তো অনেক দূরের কথা। কুকুর বিড়াল তো আমরা মানুষকে তো এখন কুকুর বিড়ালও তো মনে করতেছি না। হায় 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 হায়। দুইটা হাদিসকে আপনারা পার্থক্য করুন, নিজের বিবেকের কাছে সবাই প্রশ্ন করুন, আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। জোরে বলে, একজন কুকুরকে পানি খাওয়ায় জান্নাতে হয়ে যাচ্ছে, আরেকজন বিড়ালকে, আমার নবী কিন্তু বিড়ালকে খুব ভালোবাসতেন, এই কথাটা মনে রাখবেন। আপনারা বিড়ালকে কখনো পা দিয়ে আঘাত করবেন না। আমরা অনেক সময়, এটা আমাদের তো আল্লাহ মাফ করুক, এটা অনেকের মেন্টালিটি নিয়ে এমন যে বিড়াল দেখলে আমরা কুকুরের মতো লাথি মারি। কোনো পশুর গায়ে পা লাগানো ঠিক না। আপনি তাকে যেভাবে হোক তাকে সেভ করেন, আপনি তাকে লাথি মারবেন কেন? আল্লাহ চাইলে তো ওটার কারণে আপনার পাটা আল্লাহ ভেঙে দিতে পারে। তো এখন আমার নবী কিন্তু এক সময় বিড়াল আমার নবীর চাদরের কানিতে বসে আছে। আমার নবী বিড়ালকে ও ভালোবাসতেন, তো বিড়ালকে আমার নবী জাগায় না। দেখছেন, আমার নবী বিড়ালকে জাগায় না। আমার নবী কি করছে জানেন? চাদরের কানিটা কেটে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরে মানুষ আদর্শ শিখতে মানুষ কোন জায়গায় যায়? ইউরোপ আমেরিকা কি আদর্শ শিখাবে? আদর্শ তো 4000 বছর আগে রাসূল রেখে গেছে আমাদের জন্য। আদর্শ শেখার জন্য আপনি কোটি টাকা খরচ করে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যেতে হবে না। আদর্শ আমাদের কাছে আছে, শুধু পালনের অভাব। আপনি বহির্বিশ্বের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন খরচা করে আপনি সেখানে আদর্শ শিখতে পারবেন না। আদর্শ আপনার ঘরে ঘরে আছে, শুধু পালনের অভাব। আমরা কখনো কি ভেবেছি সেই বিষয়টা? আর প্যারা রাসূল যদি একটা বিড়ালকে কষ্ট না দেয়, তাহলে আমি কিভাবে মানুষকে কষ্ট দেব? এবার সে যেই হোক কিভাবে মানুষকে কষ্ট দেবে? আল্লাহর হাবিব বিড়ালের ঘুম নষ্ট না করে চাদরের কানিটা কেটে দিয়েছে, যাতে বিড়ালটা ঘুমের ব্যাঘাত না হয়। আমার নবী বাকি অংশটা নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, হাবিবে কিবরিয়ার সেই পথ মত অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুক। বাজানরে আমার, আব্দুল্লাহ ইবনে উমাইর রাদিয়াল্লাহু থেকে বলেন, তিনি বলেন এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আল্লাহ রাসূল গো, আমরা কাজের লোককে কতটা ক্ষমা করব? কি এক সুন্দর প্রশ্ন করেছে।
ইয়া রাসূলুল্লাহ, যারা আমাদের কাজের লোক, যারা আমাদের দাস, আমরা তাদেরকে কতটা ক্ষমা করব? আমার নবী চুপ রইলেন। আগন্তুক ব্যক্তির কথায় নবী চুপ। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আমার নবী চুপ রইলেন। তৃতীয়বার প্রশ্ন করার পরে আমার নবী বলছেন, ফালাম্মা কানা ফিস সালিসাতি ক্বালা আফু আনহু ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা। তৃতীয়বার যখন ওই আগন্তুক ব্যক্তি নবীকে বলছে, আমরা কাজের লোকের সাথে কিরূপ ব্যবহার করব, কাজের লোকের সাথে কিরূপ ব্যবহার করব, কাজের লোকের সাথে কিরূপ ব্যবহার করব, নবী প্রথমবার চুপ রইলেন, দ্বিতীয়বার চুপ রইলেন, তৃতীয়বার নবীজি বলছেন, ক্বালা আফু আনহু ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা। তোমরা তোমাদের কাজের লোককে দৈনিক ৭০ বার ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি তো বলি না, এগুলো আমার নবীর হাদিস শরীফ আপনাদেরকে বলছি। পরিবর্তন করে দেওয়ার মালিক আল্লাহ, পরিবর্তন করে দেওয়ার মালিক আল্লাহ। চিন্তা করছেন কাজের লোকের ব্যাপারে নবী কি স্যাটিসফাই করেছেন? আজকে বহির্বিশ্বে আপনি দেখেন, বিশ্বে সবচেয়ে বেশি কষ্ট পায় লেবার অঞ্চলে যান, শ্রমিক লেভেলে যান। বন্যায় শ্রমিকদেরকে ধরে, ঝড় তুফানেও গরিবদেরকে ধরে, যত কিছু আছে সব গরিবদের উপরে। কোনো কারো অত্যাচার হলেও গরিবদের উপরে, বিপদ হলেও গরিবদের উপরে। আমার নবী সে লেবারদের বিষয়ে হাদিস শরীফ বলে গেছেন, খবরদার তাদের ঘাম শুকানোর আগে তুমি তাদের পারিশ্রমিক পৌঁছিয়ে দাও। আর আমরা কাজ করাইয়া আজকে নিও, কালকে নিও, পরশু নিও, কিছু কিছু আবার মেরেও দেয়। এরকম তো আছে অনেকে বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা মেরে চলে আসে। কার টাকা? শ্রমিকদের টাকা। অথচ নবী বলছেন শ্রমিকদের ঘাম শুকানোর আগে টাকা পরিশোধ করে। আর আমার নবী এখানে কি বলছে? আমার কাছে তো আশ্চর্য লাগে, আমরা কি ব্যবহার করি না? আমরা তো পারি না শ্রমিককে মাথার উপরে তুলে জোরে মারি, কারণ সে আমার লেবার। কিন্তু নবীজি কি বলেছেন? আমার নবী বলছেন তোমরা তাদেরকে দৈনিক ৭০ বার ক্ষমা করে দিও। কি মেসেজ দিয়েছে নবী আমাদেরকে হাদিস শরীফের মাধ্যমে? আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াব নসিব করুক, সবাই বলে আমিন। আমাদেরকে নিজেকে পরিবর্তন হতে হবে, নিজেকে মাপতে হবে। পরিশেষে আপনাদের কাছে দোয়া চাচ্ছি গোটা দেশের মানুষের জন্য। এই বাংলাদেশের মানুষ এতটা বিপদে পড়বে, বিভিন্ন জেলায় অনেক সময় বিপদ হয়েছে, কিন্তু এখন দেখা গেছে অনেক কঠিন ভয়াবহ অবস্থা। তারপরেও আকাশের যেহেতু একটা পরিবর্তন এসেছে, হয়তো আল্লাহ চাইলে আপনাদের দোয়ায় আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে আপনাদেরকে একটা আমল দিয়েছিলাম, কুল হুয়াল্লাহু আহাদ। আমি জানি না কতজন করেছে, তো আমার ইচ্ছা হয় আপনাদের থেকে লিস্টটি নেওয়ার, কিন্তু এতটা চাপ দিতে চাই না। আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি, আল্লাহ এই ইখলাস সূরা কেউ মাত্র 200 বার যদি দৈনিক পড়ে, আল্লাহর 300টা রাগের দরজা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। কুল হুয়াল্লাহু সূরা তো সবাই পারে, একবারে কেউ যদি 10টা সূরা না পারে, 3টা সূরা কমপক্ষে শিখে নামাজের জন্য, 3-4টা সূরা কুল হুয়াল্লাহ, ফালাক, নাস, এগুলি সবাই 200 বার পড়বেন। অবসর টাইমে নামাজ পড়ছেন, ওযু আছে, এই অবস্থায় আগে পরে দুরূদ শরীফ পড়বেন, 200 বার পড়বেন। এটার অনেক ফজিলত আপনাদেরকে বলেছিলাম, প্রায় 66 বার কোরআন শরীফ খতমের সওয়াব হয়। তাহলে আমি আজকে এই সময় এসে আমার কোন পয়েন্টটা সবচেয়ে বেশি প্রয়োজন? আল্লাহ তুমি যদি আমাদের উপর রাগ হয়ে থাকো, আমাদের উপর রাগ কমিয়ে তুমি আমাদের উপর শান্তি বর্ষিত করে দাও। 300টা আল্লাহর রাগের দরজা আল্লাহ অফ করে দেয় বান্দার প্রতি, কেউ যদি সূরা ইখলাস দৈনিক মাত্র 200 বার আদায় করে। আপনাদের খেদমত আমার আরজ থাকবে, আপনারা বেশি বেশি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বেন। 100 বার পড়ার পরে ফাস্তাজাবনা লাহু, এই দোয়াটা পড়বেন। একেবারে যদি না পারেন, একেবারে কিচ্ছু পারেন না, বসে বসে সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যত বিপদ আসুক করবেন। আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করুন। আপনারা আমাকে অনেকেই বলেছে মসজিদ থেকে আমি কিছু করে দেওয়ার জন্য, আমরা সেভাবে করছি না। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, যারা স্বাবলম্বী আছেন, আমি শুনেছি আপনাদের স্কুলেও নাকি অনেক মানুষ এসেছে, তো যার যেখানে সুযোগ হয় আপনি হাত বাড়িয়ে দেন। এটা সুযোগ আপনি কাজে লাগাবেন। আল্লাহ আপনাকেও বাঁচার একটা রাস্তা করে দিয়েছে। আপনি যদি তাদের বিপদে হাত বাড়িয়ে দেন, আল্লাহ আপনার বিপদে হাত বাড়িয়ে দেন। আপনার সাথে বিনয়ের সাথে বলবো, আমরা চেষ্টা করি, হাত ডাকের দরকার নেই, ছবি এটা সেটার দরকার নেই, গোপনে দিয়ে দেন, গোপনে দান করে দিয়ে দেন। আর ফিক্সারওয়ালা, ভিডিওওয়ালা দান করবেন না। ওই অমুককে দিতেছি, যাকে আপনি ভিডিও করে দিচ্ছেন, লোকটা তো কষ্ট পাচ্ছে, আজকে বিপদে পড়ে সে আপনার পাশে দাঁড়াইছে, আর আপনি ক্যামেরা একটা ধরে রাখছেন, অমুককে আমি 10 কেজি চাউল দিতেছি, ও তার চেহারা পুরা বিশ্বের মানুষ দেখতেছে, তাকে সবাই ফকির ভাবতেছে। ও কি ফকির নাকি? তার বাড়িতে তো সবাই আছে, হয়তো বিপদের কারণে সে আপনার কাছে দাঁড়িয়ে আছে। এই ক্যামেরা এগুলি না করে, মানুষের ছবি না উঠে আপনি যাকে দিবেন তাকে গোপন রাখবেন।
আপনি যদি কোনো সংগঠনকে দেখাইতে হলে ভিডিও প্রয়োজন হয় করবেন, কিন্তু যাকে দিচ্ছেন তাকে গোপন রাখবেন, কারণ সে বিষয়ে খুব লজ্জা পায়, কারণ সে বিপদে পড়ে আপনার কাছে এসেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, যদি বলে আমিন। সবাই সবার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, সবাই সবার প্রতি সহানুভূতি হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের কামিয়াব হবে। ওয়া আখির দাওয়ানা